কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকেই মনে করে সংসারে সুখ আসে মোটা ইনকামে। তবে বাস্তব জীবনে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর মিলবন্ধনে। এই যে আমার একটা সংসার, এই সংসারে আমাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে বিধায় আমার সংসারটা এত সুখের। তো চলেন আমার এই সুখের সংসারের কাজকর্ম রান্নাবান্না একটু আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন, অনেক বেশি ভালো রাখছেন। এই তো প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছানো পরিপাটি থাকলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। বিছানাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিব। আর সকাল সকাল আমার এই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে আর মনের ভিতর একদম ফ্রেশনেস কাজ করে। আমার কাছে মনে হয় আমার ঘরে সব কিছু একদম ক্লিন থাকবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, কখনোই ময়লা হবে না। কিন্তু এটা কি কখনো হয় বলেন তো? এই যে এখন গুছিয়ে রাখতেছি, একটু পরে এসেই দেখবো একদম ময়লা হয়ে গেছে পুরো ঘরটা। আমার তো আবার একটা বাচ্চা আছে, সে সব সময় সব কিছু এলোমেলো করে রাখে আর আমি সব সময় সব কিছু গুছিয়ে রাখি। সে আছে বিধায় আমাদের এই সংসারটা এত সুখের, একদম সব কিছুতে পরিপূর্ণ একটা সংসার। আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে ঝাড়ু দিয়েও নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে এসে সকাল সকাল তাহসানের জন্য একটু খাবার বানাচ্ছিলাম। ওকে যেহেতু সকালে এখনো কিছুই খাওয়ানো হয়নি, ওর সকালের নাস্তায় আজ সাবু দিব, তাই তো সাবুটা রান্না করেও নিয়েছি। ও আবার শুধু সাবু খেতে চায় না, ওই জন্যই সাবুর ভিতরে একটু কলা আর একটু দুধ দিয়েছিলাম। ওর যেহেতু এখন 2 বছর বয়স হয়ে গেছে, ওই জন্য একটু একটু করে গরুর দুধ খাওয়াচ্ছি, মানে অভ্যাস করতেছি আর কি, যেহেতু ওর অভ্যাস নাই। ওর যেহেতু অ্যালার্জির সমস্যা, ডাক্তার বলেছিল 2 বছর হওয়ার আগ পর্যন্ত গরুর দুধ দেওয়া যাবে না। যাই হোক, আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখেছেন, আর ও এইটা খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে তো ওকে খাইয়ে নিয়েছিলাম, তারপরে যে রান্না করতে চলে আসছি। আজ আর দুপুরের রান্না বান্না শেয়ার করিনি, আজ হচ্ছে বিকালবেলায় রান্না করতেছিলাম। মানে আজ দুপুরে কিছু ভর্তা করেছিলাম, সাথে ডাউল ছিল, ওগুলাই খাওয়া হয়েছে। তারপরে যে বিকালবেলায় রান্না করতে আসছি, এই বছরের প্রথম আজ সজনে ডাঁটা রান্না করতেছি। সজনে ডাঁটা খেতে আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে, তাও যদি আবার হয় সরিষা দিয়ে সজনে রান্না, খেতে কিন্তু অনেক বেশি মজার। তো আমি তো প্রথমেই সজনেটা কেটে নিয়েছিলাম, কেটে তো ধুয়েও নিয়েছি। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে সজনে ডাঁটা রান্না করি। তারপরে তো অল্প কিছু সরিষা নিয়েছি, আর সরিষাটা আমি ছাঁকনির ভিতরে ধুচ্ছিলাম যাতে করে না পড়ে যায়। যেহেতু সরিষাতে একটু ময়লা থাকে, ওই জন্য আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে যে মশলাগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। সজনে রান্নাতে আমি মরিচ, পেঁয়াজ, রসুন আর সরিষা বাটা দিব, সাথে কয়েকটা জিরাও দিয়ে দিব। আমি সব কিছু একসাথে সুন্দর করে ব্লেন্ডার করে নিব। আমার যেহেতু শিলপাটা নাই, ওই জন্য আমি সবসময় ব্লেন্ডারেই বাটা ফুটোটা করে নিই। তো এই যে সব কিছু একসাথে ব্লেন্ডার জারে করে নিয়ে সুন্দর করে বেটে নিব মিহি করে। আর শুধু সজনে রান্না করব না, আরেকটা তরকারিও করব, সিম আর আলু দিয়ে একটা চচ্চড়ি করব মাছ দিয়ে। তো এটাও আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এখন এই যে একটু ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে। সবজিটা ধুয়েই আমি হচ্ছে রান্না বসিয়ে দিব, যেহেতু একদম বিকাল টাইমে আসছি রান্না করতে। রোজার ভিতরে বিকালে রান্না করে করে এখন অভ্যাস হয়ে গেছে, মনে হয় যে বিকালবেলায় রান্না করব, অনেকটাই ভালো লাগবে। সারাদিন রেস্ট করব আর বিকালে এসে রান্না করব। যাই হোক, আমি তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি তো সজনে এভাবেই রান্না করি, সরিষা বাটা দিয়ে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে চাইলে ডাউল দিয়েও রান্না করা যাবে, আমার কাছে ডাউলের থেকে এভাবে করে রান্না করলে বেশি ভালো লাগে, ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, প্রথমেই তো সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে সজনেগুলোও দিয়ে দিলাম। আর সজনেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। তারপরে ঢেকে কিছুটা জাল করে পানিটা শুকিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। এই বছরে আজই প্রথম আমাদের সজনে ডাঁটা আনছিল বাসায়, তাই ভাবলাম সরিষা দিয়েই রান্না করি, যেহেতু সরিষা দিয়ে রান্না করলে সজনে ডাঁটা খেতে একটু বেশি ভালো লাগে। আর এই সজনেটা আমি একদম মাখো মাখো করে রান্না করব, খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আমি একটু বেশি করেই ঝোলের পানিটা দিব, যেহেতু আমার এক পানিতেই রান্নাটা হয়ে যাবে। আর এইখানে হাফ কেজি মতো সজনে ছিল, যেটা আমাদের একবার খেলেই শেষ হয়ে যাবে, খুবই অল্প পরিমাণে। যাই হোক, আমি একটু বেশি করেই ঝোলের পানি দিয়েছি, তারপরে কিছুটা নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢেকে দিব। আর আমার এই সজনে রান্নাটা এত সুন্দর হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারবেন, লাস্ট পর্যন্ত দেখেন। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়েও দিয়েছিলাম। আমি কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে নিব। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি, ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই তো ফাইনাল লুক আমার রান্নার। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব, কারণ যতটুকু ঝোল আছে এটা অফ করে রাখলে এমনিতেই শুকিয়ে যাবে। যেহেতু মাখো মাখো করে রান্না করব, ঠান্ডা হওয়ার পর এমনিতেই মাখো মাখো হয়ে যাবে।
আর সজনেটা কিন্তু দেখতেই লোভনীয় লাগতেছে। আমার কাছে তো আবারও খেতে ইচ্ছা করতেছে। খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখি আরও একদিন রান্না করব। তবে আমার কাছে সজনে বেশি বতি হয়ে গেলে খেতে ভালো লাগে না। মানে মোটা মোটা বিচি হয়ে যায়, ওইটা বেশি মজা লাগে না। তবে আমি যেরকমটা রান্না করতেছি এটা খেতেই বেশি ভালো লাগে, কারণ এটার বিচি একদম শক্তও না আবার একদম নরমও না, একদম পারফেক্ট। যাই হোক, এদিকে আরেকটা রান্নাও বসিয়ে দিয়েছি। সিম, পটল, আলু, ভেন্ডি আর মাছ দিয়ে একটা চচ্চড়ি করতেছি। যাই হোক, আমার ভিডিও দেখতে যাদের কাছে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পরবর্তী ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। তো রান্না করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। রান্না করতে করতে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।